শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সন্ধ্যে 7টা নাগাদ এই আগুন লাগে, দাউ দাউ করে আগুন জ্বলে। নিউ আলিপুরে ঝুপড়িতে আগুন লাগে। দমকলের 14টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সন্ধ্যে 7টা নাগাদ যে আগুন লাগে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ঝুপড়িতে এবং সেখানেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল আধিকারিকরা প্রথমে 10টি ইঞ্জিন আসে, পরে আরো 4টি ইঞ্জিন বাড়ানো হয়। 14টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিভাবে আগুন লাগলো, আমার সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কতক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো এবং তারপরে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে, কিভাবে এই আগুন লাগলো? দেখো, কিভাবে আগুন লাগলো সেটি ফরেন্সিক এক্সপার্ট আগামীকাল আসার পরে তা আরো ভালোভাবে স্পষ্ট হবে যে আগুন লাগার কারণ। 6:35 থেকে 6:40 আমি সরাসরি ক্যামেরা পার্সন বা আমার সহকর্মী সুব্রতকে বলবো চিত্রটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছি এই দুর্গাপুর ব্রিজ, নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজ, তার নিচে এইভাবেই সারি সারি টিন বা প্লাস্টিক দিয়ে ছাউনি করে একদম ঘর করে বা ঝুপড়ি করে কিন্তু এখানে লোকজন থাকছিল। এবং যে সমস্ত যে ছবি এখন ধরা পড়ছে আমাদের ক্যামেরা দেখেই বোঝা যাচ্ছে দৈনন্দিন সামগ্রী অর্থাৎ সংসারে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী সেখানে রয়েছে। একই সঙ্গে প্রচুর পরিমাণে প্লাস্টিকজাত দ্রব্য বা সামগ্রী কিন্তু ঠাসা রয়েছে। সেই কারণেই একদিকে যেমন হাওয়া দিচ্ছিল এবং আগুন লাগার সাথে সাথে একদম বস্তির ভেতরের অংশে কিন্তু আগুন জ্বলতে শুরু করে। দমকলের 16টি ইঞ্জিনের চেষ্টা এবং দমকল কর্মীদের নিরন্তর চেষ্টা আমরা দেখলাম যে 8:10 মধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল কর্মীর সাথে যেহেতু পাশেই নিউ আলিপুরে একটি আর্মি ক্যাম্প রয়েছে, সেখান থেকে আর্মির 3টে দমকলের ইঞ্জিন এবং আর্মির যারা রয়েছে সেনাবাহিনী জওয়ান, তারাও কিন্তু আগুন নেভানোর কাজে কিন্তু হাত লাগায় বা তারা সাহায্যের জন্য এগিয়ে আসে। এবং এই মুহূর্তে সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে বস্তির ভেতরে একেবারে দেখা যাচ্ছে যে একদম ঠাসা আসবাব, পুরো ঠাসা, এবং সেই জায়গা থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা। আমি একবার ভেতরে যাওয়ার চেষ্টা করব, ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, তাতে স্পষ্টভাবে দর্শকদের দেখানো যাবে যে এখানে যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে প্লাস্টিকজাত সামগ্রী রয়েছে, চাদর রয়েছে, বালিশ রয়েছে, আসবাব, দৈনন্দিন ব্যবহারে যা যা লাগে একটি বাড়ির ক্ষেত্রে সমস্ত সামগ্রী কিন্তু ঠাসা অবস্থাতে রয়েছে। একদম ভেতরে যতদূর অবধি আমার ক্যামেরা ছবি ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে যে একেবারে ঠাসা অবস্থায় প্লাস্টিকজাত সামগ্রী, দৈনন্দিন সামগ্রী কিন্তু রয়েছে। এই পাশটা একবার দেখাতে বলবো সুব্রতকে। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ যে কিভাবে সেখানে সমস্ত সামগ্রী রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমি যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি একদম দুর্গাপুর ব্রিজের নিচের অংশ, অর্থাৎ ওপর দিয়ে গাড়ি চলাচল করে, আমি ঠিক নিচের অংশে দাঁড়িয়ে রয়েছি। এখানে ফায়ার ব্রিগেডে যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা রয়েছেন এবং ভেতরে একদম ব্রিজের নিচে তুমি দেখতে পাচ্ছ যে একদম ব্রিজের নিচের যে অংশগুলো রয়েছে সেখানে একদম টিনের ওয়াল তুলে বা দেওয়াল তুলে সেখানে কিন্তু ঘর করে কিন্তু মানুষ থাকছিলেন। সেই জায়গা থেকে কত সংখ্যায় মানুষ ছিলেন বা কতগুলো এইরকম ঘর ছিল তা এখনো কার্যত স্পষ্ট নয় পুরসভার কাছে। কারণ মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে এসেছিলেন, এলাকার যিনি কাউন্সিলর তিনিও এসেছিলেন। তারা যেটা দাবি করছেন এটি রেলের জায়গা, এখানে কত সংখ্যায় মানুষ এইভাবে ঘর করে থাকছিল তা তাদের কাছে এখনো স্পষ্ট নয়। যে ছবি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভস্মীভূত হয়ে গেছে গোটা ঝুপড়ি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কুলিং প্রসেস চলছে এবং ঘটনার পরেই কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু যান ঘটনাস্থলে। দেখুন, এই বস্তির আগুনগুলো যেগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে এত দাহ্য পদার্থ, কেউ প্লাস্টিক, কেউ তিরপল, কেউ অন্য কিছু দিয়ে যেভাবে ঘর বানাচ্ছে এবং কেউ গোডাউন করছে, ব্রিজের নিচে গোডাউন করে ফেলছে। এখন কি থেকে আগুন হয়েছে এক্ষুনি বলতে পারবো না, যতক্ষণ না ফরেন্সিক, যতক্ষণ না এগুলো এনকোয়ারি হবে ততক্ষণ বলা মুশকিল। কিন্তু যেটুকু বুঝতে পারছি আমরা, এই আগুনগুলো যখনই হয় তখন এই আগুনগুলো তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ে, যেহেতু দাহ্য পদার্থ। 16টা গাড়ি এখানে কাজ করেছে।
আজ নিউ আলিপুরে ঝুপড়িতে আগুন লাগে এবং ঝুপড়িতে আগুন 16টি ইঞ্জিন, প্রথমে 10টি ইঞ্জিন আসে, তারপরে আবার পরে 6টি ইঞ্জিন আনা হয়। 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কুলিং প্রসেস চলছে এবং পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। আর গতকাল তপসিয়ায় সব হারাদের হাহাকার। গতকাল আপনাদের দেখিয়েছিলাম তপসিয়ার ঝুপড়িতে আগুন, আজ নিউ আলিপুরে আগুন, গতকাল তপসিয়ার ঝুপড়িতে আগুন। অর্থাৎ শহর কলকাতায় পরপর দুদিনে দুটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেল। গতকাল তপসিয়াতে আগুন লাগে, সম্পূর্ণ ছাই হয়ে যায় পুরো বস্তি। তপসিয়ায় বস্তিতে আগুন লাগে, গতকাল দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এবং আজ নিউ আলিপুরের বস্তিতে আগুন, যেখানে 16টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত সেখানে কুলিং প্রসেস চলছে। আর তপসিয়ায় সব হারাদের হাহাকার। কাল ভস্মীভূত ডিএন দে রোড লাগোয়া বস্তি। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও পুড়ে ছাই। শেষ সম্বলের খোঁজে অসহায় পরিবার। কিন্তু তার আগে তপসিয়ার বস্তিতে আগুন এবং গতকাল তপসিয়াতে আগুন লাগে, যেখানে সব হারিয়ে সর্বশান্ত সেখানকার মানুষজন। আজ নিউ আলিপুরের বস্তিতেও আগুন লাগে, ভস্মীভূত হয়ে যায় গোটা ঝুপড়ি, যেখানেও সব হারিয়ে রাস্তায় সেখানকার মানুষজন। এখানে অনেক ধরনের আলাদা স্টোরেজও ছিল। সেই স্টোরেজ থাকার ফলে ফায়ারটা ইন্টেন্সিটি একটুখানি র্যাপিড ছিল। টোটাল 16টা গাড়ি এখানে ডিপ্লয় করা হয়েছিল। একের পর এক গাড়িগুলো পৌঁছেছে আর ফায়ারটাকে যেটুকু এরিয়ার মধ্যে ফায়ারটা স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করেছে। और इमीडिएटली हमारी कैंप से जो हमारी क्विक रिएक्शन टीम वो आ गए हैं और हमारी एम्बुलेंस, हमारी वाटर बाउजर आ गए और साथ में सिविल के भी वाटर बाउजर सभी आ गए इधर। ব্রিজের পাশে একটা রেলের জায়গা, এখানে ওই ঝুপড়িগুলো পড়ে কবে রয়েছে এটা আমারও জানা নেই। তো কতজন থাকছে এটা বলা মুশকিল, কিন্তু কেউ ভেতরে ছিল না। দমকল বাহিনীও পৌঁছে গেছে, সেনাবাহিনী যারা এই পাশের ক্যাম্পে তারাও এসেছিল, দেখে যে ভেতরে কোনো লোকজন নেই। নিউ আলিপুরের ছবিটা দেখলেন। 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, সব হারিয়ে সর্বশান্ত সেখানকার মানুষজন। আর গতকাল তপসিয়াতে এইভাবে আগুন লাগে, বস্তি পুড়ে ছারখার হয়ে যায়। আর তপসিয়ায় হাহাকার, কারণ সব হারিয়ে হাহাকার। গতকাল রাতেও আপনাদের দেখেছিলাম যে শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা, আজ সকালেও সেই ছবিটাই স্পষ্ট হলো। শেষ সম্বল হারিয়ে তবুও কিছু বেঁচে আছে কিনা সেটা দেখার অপেক্ষা। সেই ছবি দেখছেন তপসিয়াতে ভস্মীভূত হয় ডিএন দে রোড লাগোয়া বস্তি। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও পুড়ে ছাই। শেষ সম্বলের খোঁজে অসহায় পরিবার। আমার মেয়ের বিয়ে আছে জানুয়ারি 12 তারিখে, 30 তারিখে নগদি দেওয়া ছিল, সব পুড়ে গেছে। আবার ডাকতে গেছি, পুলিশ আমাকে মেরেছে। তোমাদের কোনো চিন্তা করবার নেই, আমি আছি, তোমাদের ঘরও করে দেবো, সব যা লাগবে সব দেখবো, কোনো চিন্তা করবে না, চুপ করে থাকো, ঠিক আছে? তোমরা ভয় করে শুনো না, আমি আছি তো, খাওয়া দাওয়ার সব জায়গা में रख दे लोग। जनवरी 12 तारीख को लड़की का शादी। अरे ওটা হবে, ওটা হবে।
চাঁদা ফাদা তুলে এক জায়গা করেছিল, অনেক অনেক লোকরা পাড়া পড়োশিরা সাথ দিয়েছিল। পায়ের উপর পুড়ে গেছে, কানের পুড়ে গেছে। সব মিলিয়ে বলতে পারেন যে 50,000 টাকা আপনার এই ঘরে পুড়ে গেছে। 50-60,000 হবে বিয়ে। এখন কি হয়, এখন তো থাকারই ঠিক নেই। আর বিয়ের কি হবে আমি বলতে পারছি না। আমি তো যখন বলে দিয়েছে উনি হয়ে যাবে, তার মানে হয়ে যাবে। এই ধাক্কাটা সামলাবো একা তো আমি না, আরো তো সব আছে। সব এই আছে, আমার একটু বেশি কষ্ট। কেন আমার মেয়ের বিয়েতে আমি বেশি বরবাদ হয়েছি।